এখন যে ভারত সরকারের যে নতুন প্রসেসে এসআইআর শুরু হয়েছে, সো এসআইআর ফর্ম ফিল আপের সম্পূর্ণ ভিডিও আজকে আমাদের ভিডিওতে দেখব যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এসআইআর ফর্মটা কীভাবে ফিল আপ করা যায়। তো বেসিক্যালি দেখা যাচ্ছে ভারত সরকার নির্বাচন কমিশনের যে ফর্ম, এখানে আপনার যে বিএলও যে আপনাকে দিয়ে গেছে তার নাম এবং নাম্বার ঠিক এই জায়গাটায় দেখতে পাবেন। আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি সেই জন্য এটা হাইড রয়েছে। তো বাট এক্ষেত্রে যদি দেখুন, এখানে আপনার নাম, এপিক নাম্বার, ঠিকানা সম্পূর্ণটা এখানে রয়েছে। এখানে প্রত্যেকটা যেহেতু পার্সোনাল ডেটা, সেই জন্য আমি এটা হাইড রেখেছি। তো সেম এই জায়গাটায় আপনার যে আপনার যে এখানে নিজের ছবিটা রয়েছে, সেই ছবিটা যেটা দেখতে পাচ্ছেন তার পাশেই যে খোপটা, ঠিক তার মধ্যে আপনার যে কারেন্ট ছবি সেটা আপনাকে তুলে সেখানে পেস্ট করতে হবে। সেম জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি যে জন্ম জন্ম তারিখটা কীভাবে রয়েছে, তারিখ, মাস এবং বছর। এখানে যেটা ফিল আপ করবেন, ফার্স্টেই আপনার জন্ম তারিখ, যদি এটা হয় 1/1/2098, 1997, হোয়াট এভার ইট ইজ, যেটা আছে না কেন সেটা আপনাকে ফার্স্টে তারিখ বসাবেন, স্ল্যাশ মাস, স্ল্যাশ বছর। আধার নাম্বার আপনার যে যার এটা ফিল আপ করছেন, ধরুন এটা আপনার ফিল আপ করছেন, আপনারই আধার নাম্বার, যে 12 ডিজিট আধার নাম্বার আছে, সেই আধার নাম্বার যেটা আছে সেটা দেবেন। এবং আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার আপনার সঙ্গে লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারটাই এখানে আপনি এই কলমে ফিল আপ করবেন। আধারে যে অভিভাবক নেম রয়েছে, আধার কার্ডটা যখন এটা ফিল আপ করবেন তখন আধার কার্ডটা অবশ্যই নিয়ে বসবেন। আপনার অভিভাবক নেম বা আপনার অভিভাবক যদি আপনার বাবা হন বা আপনার হাজব্যান্ড হন, যেই হন না কেন, তার নাম এবং বাবা বা অভিভাবক যে আপনার যে ভোটার কার্ডের সঙ্গে বা আধার কার্ডে যে অভিভাবকের নাম রয়েছে, তার এপিক নাম্বার যদি থাকে তাহলে অবশ্যই এখানে পুট করবেন। ম্যাক্সিমামের এপিক নাম্বার থাকবে, অবশ্যই পুট করবেন। এবং 2002-এর যদি থাকে, যে অভিভাবক আপনার সঙ্গে ছিল তারটাই বসাবেন। আপনার মায়ের নাম বসাবেন এবং মায়ের এপিক নাম্বার বসাবেন। এখানে অনেকেই যারা নতুন বিয়ে করেছেন তাদের ক্ষেত্রে কি হবে, বা স্বামী বা স্ত্রী এখনও হয়তো আপনাদের নাম চেঞ্জ করা হয়নি, কিন্তু সেক্ষেত্রেও যদি থাকে অবশ্যই এখানে নামটা উল্লেখ করবেন এবং স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার এখানে দেবেন। ওকে, নেক্সট। এবার তারপর যদি দেখি, এবার এই পুরো ডেটাটা ডিপেন্ড করবে হলো 2002 সালে যেই নির্বাচকের নাম, মানে 2002 সালে নির্বাচক যদি যে ছিল তার নাম। এবার এই জায়গাটাতে অনেক কনফিউশন থাকে যে আমার 2002 সালের ডেটা আমি কোথা থেকে পাবো, 2002 সালের ডেটা কিভাবে ডাউনলোড করতে হবে, বা আপনার যে বিএলও আছে তার কাছ থেকে যদি চান, বা আপনার যে গ্রামে যে এই সমস্ত বিষয় বা যে হেল্প করছে তার থেকে আপনি যদি ডিটেলস চান নিতে পারেন, বা দরকার নেই, কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো, সেইভাবে ডেটাটা পেয়ে যাবেন। কিন্তু নির্বাচক নাম 2002 সালে যে ভোট দিয়েছিল তার নাম এবং তার এপিক নম্বর, আত্মীয়র নাম। এবার আত্মীয়র নাম হতে পারে সেটা আপনার, ধরুন আপনি তখন আপনার বয়স 2002 সালে আপনি ভোট দেননি, কিন্তু আপনার বাবা ভোট দিয়েছিল বা আপনার ঠাকুমা ভোট দিয়েছিল, যেই ভোট দিয়েছিল না কেন তার নাম দেবেন, তার এপিক নাম্বার দেবেন এবং তার সঙ্গে আপনার সম্পর্ক কী। যদি আপনার বাবা হয় তাহলে সেক্ষেত্রে বাবা, তবে এই সম্পর্কটা এখানে দিতে হবে এবং তার নাম এখানে দিতে হচ্ছে, আত্মীয়র নাম, জেলা, রাজ্যের নাম বসানোর পর এখানে বিধানসভা কেন্দ্রের নাম, আপনি কোন বিধানসভা কেন্দ্রের যে ভোট দিয়েছিল সে কোন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছিল তার নাম। এই যে এই জায়গাগুলোতেই সব থেকে বেশি প্রবলেম হয়। এবং 2002 সালের যে ডেটা, বিধানসভা কেন্দ্রের নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র নম্বর, এইগুলো পুরোটাই পাবেন কিন্তু ওই যে সিটটা 2002 সালের যে সিটটা রয়েছে সেই সিটের মধ্যে। কিভাবে সেই সিটটা পাবেন তার জন্য আমি ভিডিওটা আপনাকে দেখিয়ে দিচ্ছি, পরের ভিডিওতে আপনি দেখে নেবেন যে ওই ভিডিওটায় ওই 2002 সালে যে ডেটাটা সেটা কীভাবে পাবো এবং ওই 2002 সালের ডেটাটা এখানে কীভাবে ফিল আপ করবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, অবশ্যই পরের ভিডিওটা দেখুন, তাহলে দেখতে পারবেন 2002 সালের ফর্ম কীভাবে আপনারা ডাউনলোড করবেন, বা কীভাবে আপনি দেখতে পাবেন যে আপনার আত্মীয়র নাম বা আপনার নাম সেখানে কী ছিল, কিছু চেঞ্জ হয়েছে কি না, তাহলে সেই চেঞ্জগুলো আপনাকে এখানে মেনশন করতে হবে।